হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে ওঠার পর ছাদে গিয়ে দেখি এই কটা মাত্র ফুল ফুটেছে, বেশি ফুল আজকে হয়নি। কিছু কাজ ছিল, সেগুলো সারার পরেই আমি আরেকটু গিয়ে শুয়েছিলাম। তার কিছুক্ষণ পরেই দেখলাম পিহু উঠে পড়েছে, আর পিহু ওঠার পরেই ফোনটা দেখে আগে সেই দিকে দৌড়াচ্ছিল। আর পিহু ঘুম থেকে ওঠার পর তো আমার প্রথম কাজ পিহুকে ভালো করে আদর করা। আরও না, ঘুম থেকে উঠে ওই ঘুম ঝুঁকেই আমার কোলে চলে আসে। এই জিনিসটা যে আমার কী ভালো লাগে। তারপর নিচে গিয়ে যা যা কাজ করার করে নিয়ে ব্রেকফাস্টে আজকে ভেবেছিলাম রুটিই খাবো, তারপর দেখলাম যে আলু ভাতে মাছ ভাজা হয়েছে, তাই আমি অল্প একটু ভাত খেয়েছিলাম। আচ্ছা, এবার তোমাদেরকে বলি আমি কিসের জন্য রেডি হচ্ছি। অ্যাকচুয়ালি আজকে আমার এক বান্ধবীর ছেলের অন্নপ্রাশন, বেশ কিছুটা দূরেই বলতে পারো আমাদের বাড়ি থেকে। আরও বন্ধুবান্ধব যাবে, আর পূজাদিও যাবে, কারণ পূজাদি আর আমার মোটামুটি সবই কমন ফ্রেন্ড, তাই সব জায়গায় ওকেও আমার সাথে দেখতে পাবে। এবার আসি যার ছেলের অন্নপ্রাশন তার কথায়, মানে যে আমার বান্ধবী, ও আমার ছোটোবেলারই বান্ধবী, ক্লাস 8 থেকে। ওর আর আমার বন্ধুত্ব প্রায় 17-18 বছরের, কিন্তু তার মধ্যে বলতে পারো 7-8 বছর ঝগড়া করেই কাটিয়ে দিয়েছি। আর আমি এদিকে রেডি হচ্ছি, আর দেখো দেবাশিস দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বল ওইভাবে রেডি হওয়া যায়? আর সমানে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে, ইয়ার্কি মেরে যাচ্ছে। আমি শুধু ওকে বলছি তুমি সরে বসো, আমাকে রেডি হতে দাও, কারণ আমাদের অলরেডি দেরি হয়ে গেছে। পিহুর সমস্ত কিছু রেডি করে দিয়ে বেরোতে হয়, তো সেই জন্য তারপরে ওখানে গিয়ে বসেছে। তারপরেও থামেনি, ওই একই কথা বলে যাচ্ছিল। যাই হোক, তারপরে আমি আস্তে আস্তে রেডি হচ্ছিলাম, আর আজকে ভেবেছিলাম মোটা করে কাজল পরবো, গোল্ডেন জুয়েলারি পরবো। দেখো তো আমাকে কেমন লাগছে। আমি একদম নর্মাল সাজি, বেশি সাজ আমার পছন্দ হয় না। তো আমি চুলটা খোলা রেখেই যাবো ভেবেছিলাম, কিন্তু ওই অ্যাট লাস্ট আমি চুলটা তুলেই নিয়েছি, মানে গুটিয়ে নিয়েছি। আমি একদম চুল ছেড়ে থাকতে পারি না, এই জন্য আমাকে অনেকে অনেক কিছু বলে, জানি। যাই হোক, এবার আমরা স্টেশনে পৌঁছানোর পর দেখি প্রথম যে ট্রেনটা ধরবো ভেবেছিলাম সেটা বেরিয়ে গেছে। তো নেক্সট ট্রেনটা অনেকটাই দেরিতে ছিল, তাই বসে বসে ওয়েট করছিলাম। ভাগ্যে সেদিন বৃষ্টি হয়নি, কারণ বাকি দিনগুলোয় সারাদিন ধরেই মোটামুটি টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি না হলেও ভীষণ গরম ছিল, বসে থাকতে একদম ভালো লাগছিল না। কিন্তু কি আর করা যাবে, যেহেতু সানডে, তাই ট্রেন একটু কমই থাকে দেবাশিস বলছিল। আমি প্রচণ্ড বোর হচ্ছিলাম। বিধাননগরে নেমে দেবাশিসের চেনাশোনা একজনের অটো আমরা রিজার্ভ করে নিয়েছিলাম, কারণ আমাদের এই দিকটা পুরোটাই অচেনা ছিল। এই যে পূজাদিরাও চলে এসেছে। অবস্থা তো খারাপ হবেই, গরমে রোদ আছে ভালোই। তো বাবা ভালো লাগছে না গো। এখন আমরা খেতে যাচ্ছি, মা এখন আমাদের নিয়ে যাচ্ছে। মা এখানে এখন আমরা এসেছি খাওয়া দাওয়া করতে। পূজা দিয়ে প্রতীকটা ওইদিকে বসেছে। ভালো খাচ্ছিস তো? সোনালি, তুই এত তাড়াতাড়ি এলি কেন বল? ও হচ্ছে মেয়েকে নিয়ে এসে, তাই ওই যে ওর মেয়ে আসছে ওখান দিয়ে, আমাদের সুপারস্টার। বলে বলে এটা কি শিখো, দুটো ছুটি কে গো? আর একজন এসে গেছে গো আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে মানে আমাদের বিয়ে বাড়িতে। সব বলছে উল্টো পাল্টা। আমাদের নিমন্ত্রণ বাড়িতে স্বর্ণালীর মেয়ে। উলি বাবালে, এই যে মামা উলি বাবালে, এটা কি গো? তোমার ভাইয়ের সাথে হ্যান্ডশেক করো। ভাই তো আমার মেয়েটাই এখানে মিসিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি রিস্ক নিইনি রে পিহুকে আনার। ছুটিগুলো কি সুন্দর। বড় বড় করে দেখছে। আচ্ছা চলো আমরা ঘরে যাই, ঘরে যাই, ঘরে যাই, ঘরে যাই, ঘরে যাই। চলো আমরা এখানে বসবো, এখানে বসবো। এটা কি গো? এটা কি গো? এটা কি? এটা স্বর্ণালীর মেয়ে।
হাই শ্রীনা, এই যে পূজাদির বড় ফ্যান চলে এসছে। শ্রীনা তুমি ভালো আছো শ্রীনা? আচ্ছা হ্যাঁ, আরে পাপাইদের মেয়ে চুপচাপ দেখে শুয়ে রয়েছে না, ও দুজনের সাথে। এই তুমি কি একটু তোপর করেছিলে গো মাথার মধ্যে? কি গো প্রতীক দেখে দাও, প্রতীক দেখে দাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি না ধর বড় আমাকে রিচের মধ্যে ছেড়ে দেয়। ও একটু বড় নিতে চাইছে, এই ছোটটাকে সে মানে ভয় পাচ্ছে। এখন সবাই গল্প করছে, ব্যাক ক্যামেরা তুলছি না ফ্রন্টে। আমি এখন হাই করে দাও, হাই। স্বর্ণালীর কি হয়েছে? স্বর্ণালীর অবস্থা খারাপ, সবারই মোটামুটি অবস্থা খারাপ। আমার ছেলেটা চোখে ঘুম নেই, তো ছেলে তো ঘুমাচ্ছে না রে। গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেছিলো। তারপর আমরা গাড়ি বুক করে বেরিয়ে পড়েছিলাম, কারণ বাড়িতে পিহুও ছিল, তার জন্য মনটা কেমন করছিল। আর ফেরার সময় ওর জন্য একটা জিনিস কিনেছিলাম। আমি এখন বাড়ি চলে এসেছি, আর আমার মেয়েকে শুধু দেখো সব ইয়ারবাডসগুলোকে ছড়িয়েছে। মামা কি করেছো তুমি? কি করেছো? এটা আবার কি? এটা আমার সোনা, এটা আমার সোনা। বলি বাবালি, এটা কি মামা? এটা কি? এটা কি? এটা পিহুর পিগি ব্যাংক। তো আমি বাড়ি ফিরলাম একাই। দেবাশী সোদপুর অবধি এসছে, কারণ ওর এক অফিস কলিগ মানে রিটায়ার করে গেছে, তো ওনার কিছু একটা ইমার্জেন্সি হয়ে গেছে। ওরা হাবড়ায় থাকে, আমাদের এই অ্যাপোলোয় আসছে, তো সেই জন্য দেবাশিস গেল, আমি একাই ফিরলাম। যাই হোক, ও ফিরলে আমি শুনবো কি হয়েছে। এবার বাড়িতে এসে তো আমার মেয়ের সাথে এখন টাইম স্পেন্ড করছি। এই যে আমার ননাই, না 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 না। আচ্ছা মামা, তোমার জিভ কোথায়? জিভ? আর তোমার দাঁত কই? দাঁত এখন সব কিছু শিখে গেছে, বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর পিহুর জন্য একটা রথ কিনেছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। রথ তো চলেই এলো, তারা তোমাদেরকে দেখাই রথটা। আচ্ছা, পিহুর জন্য এই রথটা কিনেছি, দেখো কি সুন্দর। আর এখানে লাইট সিস্টেম রয়েছে, এই যে এরকম টাইপের ডেকোরেশন করা রয়েছে। আর ভিতরে দেখলাম ঠাকুরটাও সেট করা রয়েছে। এটা আমার বেশি পছন্দ হলো, কারণ ঠাকুর আমি যতটা দেখেছিলাম, ঠাকুর রিচুর বেলা দেখেছিলাম মানে নিয়ে যেতে গিয়ে সব পড়ে যায়। তো এটা সেট করা, মানে এটা দেখো নড়ছে না, একদম সেট করা। তো এটা হচ্ছে আমার সোনার রথ। আগের বছর তো খুবই ছোট ছিল, এই বছর একটু বড় হয়েছে, তাই রথ টানবে। আর পিহু, তোমার রথ কেমন লেগেছে মা? এই যে সোনা, এই রথটা কেমন লেগেছে মা? সুন্দর, সুন্দর লেগেছে। ও নিজের এখন খেলা নিয়ে ব্যস্ত আছে, আর এদিকে রথে আপাতত কোনো ইন্টারেস্ট নেই। যাই হোক, এই যে দুষ্টু একটা। তো এইটা এরকম লাইট করা ভীষণ ভালো লেগেছে। এই যে আবার এরকমও হবে, এরকম স্টিলও হয়ে যাবে লাইটটা।